চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন-পীড়ন চালানোর এক পর্যায়ে সহস্রাধিক প্রাণের বিনিময়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা হয়েছে গণহত্যার মামলা। গত ১৯ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধে একটি রিট করেছিলেন সারদা সোসাইটি নামে একটি সংগঠন। এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় খুন, গুম ও যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করা হয়। মানবতাবিরোধী এ অপরাধে যুক্ত দলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সাথে জড়িত দল হিসাবে তাদের রাজনীতি করার অধিকার নেই। সাংবাদিক খালিদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন, সব রাজনৈতিক দল ঐক্যমত্য হলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। তবে অন্যদিকে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না।